today our destination is a little bit different. Welcome to Haveli. Come, let us explore and experience the rich heritage and culture of Punjab. হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জাবের জলন্ধরের এক হাভেলিতে, যেখানে পাঞ্জাবের লোকাল খাবার দাবার খেতে অনেক লোক ভিড় করে, বিশেষত ছুটির দিনে। যেহেতু খাবার দাবারের জায়গা, তাই আমাদের এই হাভেলি দেখা শুরু হলো খাবার ঘর থেকেই। পাঞ্জাবের রসুই ঘর, যা আমাদের সাথী ডক্টর লতিফ তিনি খুব মন দিয়ে দেখছেন। এই যে হাত নাড়ছেন লতিফ ভাই। আমরা লুধিয়ানা থেকে জাস্ট 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি এই সুন্দর এক জায়গায়। জলন্ধরের এই জায়গাতে কিভাবে এই পুরনো গ্রাম, একটা পাঞ্জাবের গ্রাম গড়ে তোলা হয়েছে, সেটা দেখতে আমরা চলে এসেছি। ঢোকার মুখ এবং ঢোকার মুখেই কুলুঙ্গিতে নানা রকম আলোর জিনিসপত্র আমাদের স্বাগত জানাচ্ছে। উফ, আব্দুস ভাই কি জোর জোর চাক্কি পিসিং করে যাচ্ছে, তার ঠিক নেই। এটা সুন্দর একটা খাবার জায়গা। পুরনো দিনের নানা রকম সামগ্রী দিয়ে সাজানো এই জায়গা এবং নানা মডেল তৈরি করা আছে। এইটা যেমন একটা নাচের অনুষ্ঠান যেখানে হয়, সেই জায়গাটা এইভাবে সাজানো। এখানে আর যে জিনিসটা বললাম যে কুলুঙ্গি, পাঞ্জাবে বোধহয় কুলুঙ্গির ব্যবহার খুব বেশি ছিল এককালে, বা এখনও হয়তো আছে। এবং গ্রামের যে ছোট ছোট ঘরগুলো, সেই ঘরের মধ্যে নানা রকম মাটি দিয়েই যে তৈরি আলপনা, সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখা গেছে। এটা যে ঢুকবার মুখ এই হাভেলিতে, এখানে 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় সেই জায়গা। এটা একটা গানের ঘর বলতে পারেন। এই গানের ঘর দেখে নিন। সামান্য সঙ্গীত চর্চার পর এবার কৃষিকার্য, চাষবাসের নানা জিনিসপত্র এখানে রাখা। এই দেখুন দরজাটা খুব পুরনো দিনের এবং খুব কারুকার্য করা। এই যে এই চত্বরের মধ্যে বেশ কিছু কিন্তু দোকানও আছে। এখানে জল তোলার বন্দোবস্ত, এবং এক বড় চত্বরের মধ্যে, বড় হাভেলির মধ্যে ছোট ছোট অসংখ্য হাভেলি যেন ঢুকে আছে। এখানে দেখুন মাটির হাঁড়ি দিয়ে কি সুন্দরভাবে একটা দেওয়াল তোলা হয়েছে। সন্ধেবেলা নানা অনুষ্ঠান এখানে হয়। আবার সেই কুলুঙ্গি দেখা যাচ্ছে। এটা রান্নাঘরের সামনেটা। এখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে গমের চাকি পেষানো হলো। এটা একটা পুরনো ঘর, পুরনো দিনের রেডিও, কড়িবর্গার ছাদ, পুরনো ফ্যান এবং নানা ধরনের শিশি, পুরনো শিশি, বোতল, আলমারি। এবং সবথেকে ভালো লাগলো যে পুরনো টিভিটা দেখে মনে পড়লো আমাদের ছোটোবেলার কথা। ছোটোবেলায় সেই ইসি টিভি ছিল না, যার সামনের দরজা ছিল, সেই রকম। এই বাড়িরও দোতলায় আবার কিছু জিনিসপত্র রয়েছে। মূলত সেগুলো হচ্ছে বাসনকোসন, পুরনো ড্রেসিং টেবিল, এবং সবথেকে ভালো লাগলো ছোট্ট ছোট্ট জানলা, যে জানলা দিয়ে খুব সুন্দরভাবে বাইরেটা দেখা যায়। আবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের ভেতর।
সুতরাং এই জায়গাটা মূলত রেস্টুরেন্ট নির্ভর হলেও কিছু কিছু পুরনো জিনিসপত্র, বিশেষ করে পাঞ্জাবের গ্রামের জিনিসপত্র দেখা যায়। একটা পুরো নাগরদোল্লা সুন্দর করে রাখা আছে। আবার একটা ছোট্ট গ্রামের ঘরের মধ্যে ঢুকে পড়লাম। এই যে ঘরের ছাদ, সেই ছাদটা কি সুন্দর! আর এই চত্বরটা হচ্ছে ঠিক বাইরের যে ব্যালকনি সেইখানটা। এটাও আরেকটা রেস্টুরেন্ট এবং এখানেও খাওয়া-দাওয়ার বন্দোবস্ত আছে। যদিও এখানে এখনো পর্যন্ত লোকজন আসতে শুরু করেনি। লোকজন যেটা আছে সেটা বাইরের রেস্টুরেন্টেই মূলত আছে। হ্যাঁ, যা বলছিলাম সেটা হচ্ছে এ এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বাইরের দিকের রেস্টুরেন্ট এবং বেশ সকাল সকালই এখানে অনেক অনেক ভিড় এবং এটাও খুব সুন্দর সাজানো এবং দুই একটা পুরনো জিনিসও এখানে রয়েছে। আমাদের বেড়ানো প্রায় শেষ। আপনারা খুব ভালো থাকবেন, ভালো রাখবেন এবং দেখতে থাকুন বেড়ানোর বিভিন্ন জায়গা, নতুন নতুন জায়গা। অসংখ্য ধন্যবাদ।